ওয়েল মাই ফ্রেন্ডস, আজ বাংলা শুভ নববর্ষের বাংলা শুভ নববর্ষে প্রথম ভিডিওটি বাংলাতেই বলছি। দিস ইজ এ কেস অফ এ জেন্টাল লেডি, এজ about 30 years. He has been suffering from recurrent fistulas opening in axilla, in right axilla. ডান দিকের বগলে এরকম বড় ফিস্টুলার মতন একটা কার্বাঙ্কেল টাইপের হয়েছিল, শুকিয়ে গেছে, কিন্তু দেয়ার ইজ অন ফিস্টুলার ওপেনিং, সেখান দিয়ে পুজ বেরোচ্ছে। In addition to that, she has developed a tendency to formation of boils. বিভিন্ন জায়গায় নানান রকম ফোড়া, এটা পিঠের এরকম ফোড়া হচ্ছে। তাহলে একটা কার্বাঙ্কেল টাইপের হয়ে এখন একটা ওপেনিং রয়ে গেছে। সেই ওপেনিং আমরা চেপে দেখলাম, ওখান দিয়ে রাত দিন পুজ বেরোচ্ছে এবং অন্য জায়গায় ফোড়া হওয়ার টেন্ডেন্সিও আছে। এই হলো এই রোগীর হিস্ট্রি। এই জন্যই আমাদের একজন হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু ডাক্তার নবকুমার মণ্ডল বর্ধমান থেকে পাঠিয়েছেন। এই রোগী অ্যালোপ্যাথিক চিকিৎসা আগে অনেক করেছে এবং দেখা যাচ্ছে যে অ্যালোপ্যাথিক হসপিটালগুলিতে এই রিপিটেড অ্যাবসেসের জন্যে প্রচুর করেছেন এবং প্রচুর অ্যান্টিবায়োটিক ওষুধপত্র এসব দিয়েছেন। এবং নানা রকম পরীক্ষা নিরীক্ষাও করেছেন। ওনার একটা বায়োপসিও করেছেন, সেই বায়োপসি রিপোর্ট গ্রানুলোমেটাস লিজন একটা বায়োপসি করেছেন এবং ওনারা ডায়াগনোসিস করছেন এই কোল্ড অ্যাবসেস রাইট টু দ্য সুপ্রাক্লাভিকুলার রিজিয়ন। ছবি আমি দেখালাম, এইটা সারছে না, এই কোল্ড অ্যাবসেস এটা সারছে না, এই ওপেনিং দিয়ে সবসময় পুজ বেরোচ্ছে এবং অন্যান্য জায়গায়ও একটার পর একটা ফোড়া সারছে, আবার হচ্ছে, এই চলছে। হোমিওপ্যাথি চিকিৎসকদের কাছে গিয়েছিলেন, আগে দেখিয়েছিলেন ডাক্তার পুলক দে বলে একজন BHMS হোমিওপ্যাথিক চিকিৎসককে। ডাক্তার পুলক দে বর্ধমানে বসেন, দেখলাম DND হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে পাস করেছেন। উনি প্রেসক্রিপশন করেছেন ন্যাট্রামিউর, মেডোরিনাম, তবে উনি একসাথে আমাদের অনেকে যেমন দিয়ে থাকেন একসাথে দিয়েছেন ন্যাট্রামিউর অনেম, মেডোরিনাম অনেম। আজকাল এই যে ট্র্যাডিশান বা ফ্যাশন চলছে, কিভাবে কোন ওষুধে কাজ করবে, কি করে বোঝে, কি করে জানে, আমরা বুঝি না। আবার দিয়েছে মার্কসল 30, তার সাথে লাইকোপোডিয়াম 30। তো এইভাবে ভদ্রলোক অনেক দিন চেষ্টা করেছেন। ডাক্তার পুলক দে নামের সাথে প্রেসক্রিপশান একসাথে দেখায় না, নাম আলাদা আমি বলে দিলাম। আবার মার্কসল 200, সালফার 200, ওয়ারামেট, এখানে 3-4টে দিয়েছেন। ডাক্তারের নাম ডাক্তার পুলক দে, BHMS ফ্রম DND হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ডাক্তার নবকুমার দে মণ্ডল উনি দেখেছেন, যিনি আমার কাছে পাঠিয়েছেন। উনি সিঙ্গেল মেডিসিনের প্রেসক্রিপশান করেছেন, সাইডিসিয়া 1000 পড়েছে এরকম। উনি ওনার কেস চেকিং অনুযায়ী চেষ্টা করেছেন। ক্যালকেরিয়া কার্ভ 200, হিপার সালফার 200, টিউবারকুলিনাম 200, এগুলো দিয়েছেন। খুব একটা ইমপ্রুভ হচ্ছে না, সেই জন্য উনি আমার কাছে পাঠিয়েছেন। কিন্তু আমি দেখলাম এই দুইজন হোমিওপ্যাথিক ডাক্তারদের কারোর প্রেসক্রিপশানে আর্সেনিকটা পড়ে, কিন্তু আমি কেস হিস্ট্রি করার পরে দেখলাম আর্সেনিক ইজ দ্য চয়েস অফ মেডিসিন। তার কারণ সিফিলিটিক, ইট ইজ এ সিফিলিটিক ম্যানিফেস্টেশন, একটা আলসারেশন ফরমেশন বা একটা বড় কার্বাঙ্কেল থেকে বা ফোড়া থেকে একটা অ্যাবসেস হয়ে গেছে। সো এ সিফিলিটিক সারছে না, ভিতরে ডিপ হয়ে ঢুকে যাচ্ছে। এ সিফিলিটিক ম্যানিফেস্টেশন, arsenic is a great anti-syphilitic medicine. Number 2,
দিস পেশেন্টটি আগে হট ছিল বলছে, কিন্তু এখন শীত বাড়ছে। তো চিড়ি, অ্যাট প্রেজেন্ট চিড়ি পেশেন্ট, তাই তো বলেছ। আগে গরম ছিল, কিন্তু এখন শীত বাড়ছে দিন দিন। তো এটাও আমরা ধরতে পারি, এখনকার সিমটম ইম্পর্টেন্ট। আবার এখন যেটা আছে, আগে যেটা খুব প্রমিনেন্ট ছিল সেটাও ধরতে পারি। তো যাই হোক, দি পেশেন্ট অ্যাট প্রেজেন্ট চিড়ি, ঘাম বেশি, হট ফুড খুব পছন্দ করে। আমরা তো জেনারেল সিমটমগুলোর মধ্যে থেকে ওষুধ বিচার করব। খাবার দাবারের ডিডিআর অ্যাভারশন জানতে গিয়ে জানতে পারলাম যে খাবার দাবার যত গরম হয় তত তার পক্ষে ভালো। এটা বলেছো তো, অ্যাজ মাচ অ্যাজ ইউর মাউথ ক্যান পারমিট, তোমার মুখ যতটা সহ্য করতে পারে ততটা গরম তুমি খেতে পছন্দ করো, এই কথা বলেছো। তো ডিডিআর ফর অন ফুড সবাই জানে যে টেলিডোনিয়াম, লাইকোপোডিয়াম, arsenic are important medicines. See the last rubric of DDR, warm drinks arsenic, warm food arsenic. এবং খাবার দাবার গরমের মধ্যে একমাত্র আর্সেনিকই ফার্স্ট গ্রেড। লাইকোপোডিয়াম আছে, টেলিডোনিয়াম আছে, কিন্তু আর্সেনিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো খাবার দাবার খুব গরম খেতে ভালোবাসে আর্সেনিক। এই সিমটম পাওয়ার পরে আমি তখন ওর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, রোগীকেও জিজ্ঞাসা করলাম কতগুলো মেন্টাল সিমটম। আমরা ক্রস হয়ে জিজ্ঞাসা করি হাজব্যান্ডেরটা ওয়াইফকে বা ওয়াইফেরটা হাজব্যান্ডকে বা বাড়ির লোকদেরকে কনফার্ম করার জন্য। কারণ রাগ বেশি না, দয়া মায়া বেশি না, পরিষ্কার না সেন্টিমেন্ট, রোগী অনেক সময় নিজের ঢাল নিজে পিটিয়ে দিল। তাই আমরা ক্রস হয়ে যে জিজ্ঞাসা করে জানলাম যে ঘরের জিনিসপত্রকে গুছিয়ে রাখে, পরিচ্ছন্ন। ওর হাজব্যান্ড এক বাক্যে স্বীকার করলো এবং ভদ্রমহিলা নিজেও বললো যারা এরকম গুছিয়ে অগুছলো রাখে তাদের প্রতি খুব রাগও হয়। এটা ঠিক, তুমি বলেছো, ঘরের জিনিসপত্র খুব টিপটপ পরিপাটি করে রাখা অভ্যাস ওর। সো ফ্যাস্টিডিয়াস, ডিডিআর ফর হট ফুড এবং ফ্যাস্টিডিয়াস খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সো মিষ্টি খুব একটা পছন্দ করে না বলেছো। অ্যাগেন দেয়ার ইজ অ্যাভারশন টু সুইটস, মিষ্টি পছন্দ করে না। দেয়ার ইজ অলসো আর্সেনিক অ্যালকোহল। Aversion to sweets, arsenic. Graphite is very important, phosphorus important, mercury is important, causticum ache, is arsenic also there. So, a syphilitic destruction, a syphilitic manifestation with aversion to sweets, with desire for warm food and fastidious mentality, arsenic is the choice of medicine. The patient was hot, now it is chilly, so let's prescribe arsenic alba in 50 millismol scale of potencies with the direction thrice in a day, morning, noon and evening, and let's see the result, my friends. Now again another symptom, ভয় কিসের বেশি? জানা গেল ভূতের ভয় বেশি। তুমি এই কথা বলেছো, তুমি ভূতের খুব ভয় পাও। কেন? ভূত ধরেছিল? ধরেনি, কিন্তু যদি ধরে তাই ভয় পাও। If you go through the mental rubrics, mind, fear of ghost, there is also arsenic in the second grade. Only 8-10টা ওষুধ আছে, সেখানে আর্সেনিক আমরা দেখেছি, ক্লিনিক্যালি পাওয়া গেছে, তাই রেপার্টরিতে যোগ হয়েছে। সো ফিয়ার অফ গোস্ট আর্সেনিক, ডিজায়ার ফর হট ফুড আর্সেনিক, মেন্টালি ফাস্টিডিয়াস আর্সেনিক, অ্যাভারশন টু সুইটস আর্সেনিক, a great anti-syphilitic medicine, arsenic. So arsenic is the choice of medicine. Let's see the result, my friends. Please remember this video. This is once again a challenging case, and I have accepted the challenge where many allopathic medicines fail. Our homeopathic medicines not failed, but it is due to not choosing of the correct medicines by our homeopathic friends. So let's see the result. I shall share it.